এবার আমি চলে আসবো আমাদের তাপ পরিবাহিতাঙ্কের গাণিতিক রূপ বা রাশিমালায়, ঠিক আছে। এবার আমাকে একটা কথা বলো, ধরো এটা আমাদের একটা তাপের পরিবাহী, ঠিক আছে। এর এদিক থেকে আমি তাপ দিচ্ছি, তাহলে তাপটা এদিক থেকে যাচ্ছে, এদিকে আমি আগুন লাগাচ্ছি, ঠিক আছে। তাহলে তাপ এদিক দিয়ে ঢুকছে, তাহলে তাপটা ধীরে ধীরে প্রবাহিত হবে এদিক থেকে এদিক থেকে। এদিকে আমি যখন তাপ দিলাম তাহলে এদিকটা বেশি গরম হলো, তাহলে এটা কি এখন উষ্ণতর জায়গা, এদিকটা কি, এদিকটা হচ্ছে আমাদের শীতলতর জায়গা। তাহলে আমাকে একটা কথা বলো, এদিক থেকে তাপ এদিকে যাবে, তাহলে কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো, কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো সেটা হচ্ছে এটা, তাহলে সেই দূরত্বটাকে আমরা বলবো ডি, সেই ডিস্টেন্স বা দূরত্বটাকে আমরা বলবো ডি, ঠিক আছে। এবার আমাকে একটা কথা বলো, কোন এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে পড়লো, এই দিককার এরিয়া, তাহলে এইটা হচ্ছে এরিয়া, ঠিক আছে। তাহলে এই গোল অংশটা হচ্ছে এরিয়া। তাহলে ধরে নাও আমি এদিক থেকে তাপটা দিচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে হিট, ঠিক আছে, অন্য কালার দিই, হিটের কালার দিই। তাহলে ধরে নাও এদিক থেকে আমি গরম করছি, ঠিক আছে, এইটা হচ্ছে হিট বা তাপ দিচ্ছি, তাহলে আমার এরিয়া কোনটা হবে, এরিয়া হবে হচ্ছে আমাদের এই পুরোটা, ঠিক আছে। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের এরিয়া। এবার আমাকে একটা কথা বলো, আমি এই যে কেসটার কথা বলছি তার ক্ষেত্রে এই যে ক্ষেত্রফলটা আর এই যে ক্ষেত্রফলটা, দুটো ক্ষেত্রফল একই না, দেখো এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল, দুটো ক্ষেত্রফল কিন্তু একই, তাহলে আমরা এরকমই কিন্তু কেসেস নেব যার দুই প্রান্তের ক্ষেত্রফলটা কিন্তু একই, তাহলে ওই ক্ষেত্রফলটা যদি এ হয় এই ক্ষেত্রফলটাও কিন্তু এক। যদি এটা বেশি বড় হয় এটা ছোট হয় তাহলে কিন্তু অন্য কেস রয়েছে যেটা ক্লাস 11-এ রয়েছে, যেই মেন্সের সিলেবাসে আছে, তোমাদের কিন্তু নেই, ঠিক আছে। তাই আমরা এখন পড়বো কোনটা, এদিককার ক্ষেত্রফলও যা এদিককার ক্ষেত্রফলও তাই। তাহলে আমি যখন তাপ দিচ্ছি তাহলে এদিক থেকে কি তাপ এদিকে যাচ্ছে, যতটা ডিস্টেন্স ট্রাভেল করলো তাপ সেটা হচ্ছে ডি, ঠিক আছে। আচ্ছা, তোমাদের বইতে আয়তঘনের এক্সাম্পল নেওয়া আছে, সেখানে বেদ রয়েছে, আমি সেটাও দেখাবো, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ডি। আচ্ছা, এবার এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল, বোঝা গেল। এবার ধরে নাও যে এদিক থেকে এদিকে তাপ যেটা যাচ্ছে সেই তাপের পরিমাণটা হচ্ছে আমাদের কিউ, তাহলে কিউ কি, কিউ হচ্ছে প্রবাহিত তাপ, ঠিক আছে। তাপ শক্তির পরিমাণ, যতটা তাপ আমাদের প্রবাহিত হয়েছে, কতক্ষণ ধরে প্রবাহিত হয়েছে সেটা হচ্ছে আমাদের টাইম টি, তাহলে টাইম হচ্ছে আমাদের টি, ঠিক আছে। এবার আমাকে একটা কথা বলো, যে আমাদের এই প্রান্তটায় আমি কি করছিলাম, তাপ দিলাম, তাই তো। তাহলে এই প্রান্তটায় আমি যখন তাপ দিচ্ছি তাহলে এই প্রান্তটা নিশ্চয়ই বেশি গরম হবে। আমি কি বললাম, আমি বললাম এই দিকে আগুন লাগিয়েছি, তাহলে এই দিকটা গরম হবে, আর এই দিকটা তাহলে কি হবে, ঠান্ডা হবে। তাহলে এই দিকটার কি তাপমাত্রা বেশি, এই দিককার তাপমাত্রাটা কম। তাহলে আমি ধরে নিই যে এই দিককার তাপমাত্রা যদি θ1 হয়, তাহলে এদিককার তাপমাত্রা যদি θ2 হয়, তাহলে আমি একদম স্পষ্ট বলতে পারি যে θ1 ইজ গ্রেটার দ্যান θ2, কারণ যেদিকে তাপ দেবো সেদিকটা গরম হবে, তো তাহলে কি θ1 নিশ্চয়ই বেশি উষ্ণ আর θ2 নিশ্চয়ই আমাদের কম উষ্ণ, অর্থাৎ উষ্ণতা কিন্তু আমাদের এই দিকটায় বেশি এই দিকটায় কম, তাই জন্য তো তাপটা প্রবাহিত হতে পারলো। উষ্ণতার পার্থক্য থাকলে তো না থাকলে তো হবে না, উষ্ণতার পার্থক্য আছে জন্যই তাপটা আমাদের প্রবাহিত হতে পারছে। কোন দিক থেকে কোন দিকে হবে, θ1 যেদিকে আছে অর্থাৎ যেদিকে উষ্ণ আছে সেই দিক থেকে কিন্তু তাপটা আমাদের θ2 এর দিকে কিন্তু প্রবাহিত হবে, বোঝা গেল। আচ্ছা, এইবার বিজ্ঞানীরা একটা জিনিস যখন এক্সপেরিমেন্ট করছিলেন তখন তারা দেখলেন যে এই যে প্রবাহিত তাপ সেটা নির্ভর করে কার উপর, কতটা উষ্ণতার পার্থক্য আছে বা তাপমাত্রার পার্থক্য আছে, তার মানে নির্ভর করে θ1 মাইনাস θ2 এর উপর সমানুপাতিক ভাবে। তাহলে যতটা উষ্ণতার পার্থক্য হবে তত বেশি তাপ প্রবাহিত হতে পারবে। ধরো এটা 10 ডিগ্রি আর এটা 5 ডিগ্রি, তাহলে উষ্ণতার পার্থক্য কত, 5 ডিগ্রি, তাহলে 5 ডিগ্রিতে ধরো 10 জুল তাপ গেল। এটা এখন 50 ডিগ্রি, এটা 10 ডিগ্রি, তাহলে উষ্ণতার পার্থক্য কত, 40 ডিগ্রি, তাহলে পার্থক্যটা বেড়ে গেল। তাহলে এখান থেকে এখানে যেতে ধরে নাও 30 জুল কিন্তু আমাদের তাপ যাবে, অর্থাৎ যত আমাদের পার্থক্যটা বেড়ে যাবে দুই প্রান্তের উষ্ণতার, তত কিন্তু আমাদের তাপ প্রবাহের মানটাও বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে সমানুপাতিকভাবে বৃদ্ধি পাবে মোর ওভার। এই ক্ষেত্রে যখন আমাদের কি দেখছি যে দুই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রফলটা একই, ঠিক আছে। তো এটা দেখলাম আমরা এরকম ইউনিফর্ম, ঠিক আছে, ইউনিফর্ম ক্রস সেকশনাল এরিয়াল কেস, এটাকে ইংরেজিতে এটা বলা হয়, ঠিক আছে। মানে দুই দিককার ক্ষেত্রফলটাই কিন্তু আমাদের একই ধরে নিচ্ছি আমরা। তাছাড়া আমি দেখবো একটা কথা ভালো করে বলো, যে যতক্ষণ আমাদের সময় লাগবে সেই সময়ের সাথেও নিশ্চয়ই আমাদের সমানুপাতিক হবে, তাহলে যতক্ষণ সময় নিয়ে আমাদের তাপটা প্রবাহিত হচ্ছে তত কিন্তু মোট তাপের যে প্রবাহ বা তাপ শক্তির পরিমাণ সেটা কিন্তু আমাদের বৃদ্ধি পাবে। কিউটা কি, কিউটা হচ্ছে কতটা তাপ প্রবাহিত হচ্ছে অর্থাৎ তাপ শক্তির পরিমাণ, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি কি বলতে পারি, তারপর আমি বলতে পারি যে এই যে ক্ষেত্রফলটা আছে এই ক্ষেত্রফল যতটা বেশি ততটাই কিন্তু আমাদের তাপের প্রবাহ বেশি হবে। তাহলে আমি কি বলবো যে কিউ ভ্যারিজ অ্যাজ এ, কিন্তু এই যে ডিস্টেন্স মানে কতটা তাপ আমাদের প্রবাহিত হতে হবে, তাহলে তত বেশি জায়গা জুড়ে থেকে এখানে গরম হচ্ছে সেটা গরম এমন ভাবে পাঠাচ্ছে 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 পাঠাচ্ছে, তাহলে যত বেশি দূর অব্দি পাঠাতে হবে তত কি আমাদের তাপের পরিমাণ কমে যাবে। তাহলে আমি কি বলবো, তাহলে আমি বলবো যে আমাদের কিউ ভ্যারিজ অ্যাজ 1/d। এটা পরীক্ষালব্ধভাবে বিজ্ঞানীরা পেলেন যে আমাদের এই যে ডিস্টেন্সটা আছে, যে যতটা তাপ আমাদেরকে ট্রাভেল করে যেতে হচ্ছে অন্য প্রান্ত অবধি, বা আমরা যখন আয়তঘনের কেস করবো আমি বেদ বলবো, তখন এই ডিস্টেন্সটার সাথে কিন্তু এটা ইনভার্সলি প্রপোর্শনাল হয় বা ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। তাহলে আমি একটা কথা বলতে পারি যে আমার বাম দিকে সবাই কিউ রয়েছে, বাম দিকে কি সবাই কিউ, তাহলে বাম দিকে যখন সবাই একই হয় তখন কোন সূত্র লাগানো যায়, তখন লাগানো যায় যৌগিক ভেদের সূত্র। আর যৌগিক ভেদের সূত্রে আমরা কি করি, বাম দিকে যে থাকে তাকে বসিয়ে দিই,
কি করি, বাম দিকে যে থাকে তাকে বসিয়ে দিই, তাহলে কিউ বসিয়ে দিলাম। তারপর মাঝখানে এই যে ভ্যারিজেস চিহ্ন থাকে, ভ্যারিজেস চিহ্নকে একই রাখি, তাহলে কি করি, ভ্যারিজেস চিহ্নকে একই রাখি। তারপর কি করি, ডান দিকে যারা আলাদা আলাদা আছে তাদেরকে আমরা গুণ করে দিই, তাহলে θ1 - θ2 গুণ করব কি টি এর সাথে, গুণ করব কি এ এর সাথে, গুণ করব কি 1/d এর সাথে, অর্থাৎ কি ডিটা আমাদের ভাগে থাকবে। তাহলে এইটা কিন্তু আমাদের হয়ে গেল কি আমাদের একটা এক্সপ্রেশন, তাই তো। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে আমি বলতে পারি যে কিউ ইজ ইকুয়াল টু, কেন, কারণ এই ভ্যারিজেস দিয়ে কিন্তু আমরা অঙ্ক করতে পারি না, তার জায়গায় আমাদেরকে সমান চিহ্ন আনতে হয়। তাহলে এই ভ্যারিজেসের জায়গায় ইকুয়াল সাইন আনতে গেলে কি করতে হয়, একটা ধ্রুবক গুণ করতে হয়, সেই ধ্রুবকটাই হচ্ছে আমাদের কে। তাহলে কে θ1 - θ2 ইন্টু টি ইন্টু এ ডিভাইডেড বাই ডি, তাহলে এইটা কিন্তু হয়ে গেল আমাদের একটা এক্সপ্রেশন। আর এই যে আমাদের কে, এটা একটা ধ্রুবক, তাহলে আমি কি বলছি যে আমাদের এই ক্ষেত্রে যে কে সেটা কি একটা ধ্রুবক। এই ধ্রুবকটা কার উপর নির্ভর করছে, এই ধ্রুবকটা নির্ভর করছে আমাদের এই যে পরিবাহীটা আছে তার ম্যাটেরিয়ালের উপর। তাহলে এই যে আমাদের কে ধ্রুবকটা আছে, এর নামটাই হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। এর নামটাই কি, এর নামটাই হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, ঠিক আছে। বা আমি কি বলতে পারি, আমি বলতে পারি হিট বা থার্মাল, কি বলতে পারি, কন্ডাক্টিভিটি, ঠিক আছে। তাহলে আশা করি এই এক্সপ্রেশনটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তাহলে তোমাদের বইতে যেটা এক্সাম্পল দেওয়া আছে, চলো ওটা করা যাক, ঠিক আছে। তো এই হচ্ছে আমার একটা আঁকলাম, এই আর একটা আঁকলাম। এবার কি করতে হবে, এটাকে জুড়ে দিতে হবে। তো প্রথমে একটা আয়তঘন এঁকে নিই। তো আমরা কি করবো, আমরা একটা আয়তঘন আঁকবো, ঠিক আছে। তো আমরা একটা আয়তঘন আঁকবো, এই যে ট্রিকটা আমি শেখালাম এই ট্রিকটা দিয়ে তোমরা একদম সুন্দর আয়তঘন সবসময় আঁকতে পারবে, ঠিক আছে। তো বুঝলাম আয়তঘন সব কিছু। এবার আমি কি বলছি, আয়তঘন তো এটা দিয়ে বোঝাই, এটা খুব মোটা, ঠিক আছে। তো ধরো আয়তঘন, এর আমি এই দিক থেকে গরম করছি, ঠিক আছে, এই দিক থেকে গরম করছি, তাহলে এদিক থেকেও কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে তাপ, এদিক থেকে তাহলে তাপ দেবো, তাপটা কি এই দিকে এসে পৌঁছাবে, ঠিক আছে। তাহলে কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো, এতটা ডিস্টেন্স ট্রাভেল করলো। উল্টো দেখো, আমি তাপ এদিক থেকে দিচ্ছি, এদিকে এসে পৌঁছাবে, তাহলে কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো, তাপ এদিক থেকে এতটা গেল, তাহলে এইটা কিন্তু এখন বেদ। তাহলে এই যে ডিস্টেন্স বলছি যাকে আমি বেদ বলবো সেটা কার উপর ডিপেন্ড করবে, কোন দিক থেকে তাপ দিচ্ছি। ধরো নিচ থেকে তাপ দিলাম, তাহলে এইদিকে তাপটা আসবে, নিচ থেকে এইদিকে তাপটা আসবে, তাহলে এতটা ডিস্টেন্স ট্রাভেল করলো, তাহলে ডি হচ্ছে এটা। ধরো এদিক থেকে তাপ দিচ্ছি, তাহলে এই দিকে তাপটা আসবে, তাহলে এই দিক থেকে এই দিকে গেল, তাহলে এতটা ডিস্টেন্স কিন্তু আমাদের ডি, মানে এইটা আমাদের ডি। আর আমি যদি বলি যে আমি এদিকে তাপ দিচ্ছি, তাহলে এই দিকে তাপ আসবে, তাহলে ডিস্টেন্স তখন কত হবে, ডিস্টেন্স হবে এদিক থেকে এই অবধি। বোঝা গেল। তাহলে এইভাবে কিন্তু আমাকে এক্সাম্পলটা ভাবতে হবে, এটা কি একটা আয়তঘন, তোমরা পড়েছো ম্যাথমেটিক্সে। তাহলে এই আয়তঘনর ক্ষেত্রে আমি বলছি যে ধরো আমি এদিক থেকে তাপটা দিচ্ছি, অর্থাৎ এই সামনের দিক থেকে তাপটা দিচ্ছি, তাহলে পিছনের দিকে তাপটা যাবে, তাহলে তাপটা বেরোবে কি এই পিছনের পোর্শন থেকে কিন্তু, ঠিক আছে। তাহলে আমি কি বলছি, তাপটা ধরো এদিক থেকে আমি দিলাম, তাহলে পিছনের পোর্শন থেকে কিন্তু বেরোবে, ঠিক আছে। তাহলে আমি কি বলবো, এদিক থেকে কিউ তাপ তাপ কিন্তু প্রবাহিত হলো, তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্তে কিন্তু তাপটা প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। সেই প্রবাহিত তাপটা কি আমাদের কিউ, ঠিক আছে। তাহলে আমি এক এক করে লিখতে থাকি সাথে সাথে। তাহলে এটা হচ্ছে আমাদের কিউ। তাহলে দেখি, ধরা যাক আমাদের কাছে একটা আয়ত ঘনাকার কঠিন ব্লক বা পাত আছে, ব্লকটার বেদ দেখো এদিক থেকে এদিকে তাপ যাচ্ছে, তাই তো। তাহলে কতটা তাপ গেল, এদিক থেকে এদিকে যাচ্ছে, তার মানে বেদ কোনটা, বেদ হচ্ছে আমাদের কিন্তু এইটা, ঠিক আছে, এরকম, ঠিক আছে। এই দিক থেকে আমি তাপ দিচ্ছি, তাহলে এই দিকটায় তাপ আসবে, তাহলে বেদ কোনটা, এইটা, ঠিক আছে, বোঝা যাচ্ছে। এই দিক থেকে পিছন দিক থেকে আমি তাপ দিচ্ছি, তাহলে সামনের দিকে তাপ আসবে, তাহলে বেদ কোনটা, এইটা, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু আমাদের কাছে ম্যাটার করছে যে এই ডিস্টেন্স বা বেদ কোনটাকে আমি ধরবো বা থিকনেস কোনটাকে ধরবো, এই ডিটাকে ধরবো এই ক্ষেত্রে, কারণ এদিক থেকে তাপটা এদিকে দিচ্ছি। যদি এদিক থেকে দিতাম তাহলে এই ধরো আমি তাপটা এদিক থেকে দিচ্ছি, তাহলে তখন ডিস্টেন্স কোনটাকে ধরতাম, এটাকে ধরতাম, কারণ ও কি এদিক থেকে তাপ আসছে এদিকে তাপ যাচ্ছে, তাহলে কিন্তু তখন এইটা ডিস্টেন্স হয়ে যেত। বোঝা যাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আমাদের ডিটাকে চেঞ্জ করতে হবে। এইসব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো তোমাদেরকে ক্লাস 10-এ থাকতে বেশিরভাগ টিচাররা শেখায় না, এবং তারপর তোমরা যখন 11-এ যাও বা যেই মেন্স অ্যাডভান্সের কোশ্চেন করতে বসো তখন হাবুডুবু খাও, কারণ তোমাদের বেসিক্স কিন্তু ক্লিয়ার থাকে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল। এবার হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলও কি, ধরো আমি এদিকে তাপ দিচ্ছি, তাহলে এইটা হচ্ছে আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। ধরো এই তলে আমি তাপ দিচ্ছি, তাহলে এইটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। আর আমি কি বললাম, আমি বললাম যে এই তলের ক্ষেত্রফল আর এই তলের ক্ষেত্রফল সেম হতে হবে, তাহলেই কিন্তু আমরা ফর্মুলা যেটা খাটাচ্ছি সেটা খাটবে, ঠিক আছে। তাহলে আমি কি বলবো, আমি বলবো যে এই ক্ষেত্রে আমার তাপটা এদিক থেকে দিচ্ছি, অর্থাৎ এই যে আমাদের এটা, এটা হচ্ছে আমাদের এরিয়া বা ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে এই যে আমাদের এরিয়া সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তাহলে ওই এরিয়াটার সাথে কার এরিয়া সমান, এই যে পিছনের তল তার কিন্তু এরিয়াটা আমাদের সমান। তাহলে আমি বলতে পারি যে এর যে আমাদের ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের এ। তাহলে আমি বলে দিলাম যে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলটা হচ্ছে এ।
বলছে ব্লকটির দুই পৃষ্ঠের তাপমাত্রা যথাক্রমে, দেখো এদিক থেকে তাপ দিচ্ছি, তাহলে এই যে আমাদের সামনের পৃষ্ঠটা কি থিটা 1 আর পিছনের পৃষ্ঠটা কি থিটা 2, তাহলে এই সামনের পৃষ্ঠ হচ্ছে থিটা 1 আর পিছনের পৃষ্ঠ হচ্ছে থিটা 2, ঠিক আছে। এটা তো 3 ডাইমেনশনাল, তোমাকে ইমাজিন করতে হবে, ছবিতে দেখে মনে হচ্ছে কোনটা কার ঘাড়ে চলে যাচ্ছে, তোমাকে ভাবতে হবে। এদিক থেকে তাপ দিচ্ছি আমার ছবিটাতে, তাহলে এই দিকটার যে পৃষ্ঠটা আছে সেই পৃষ্ঠটা হচ্ছে থিটা 1 তাপমাত্রা, আর পিছনেরটা কি আমাদের থিটা 2 তাপমাত্রা, ঠিক আছে। তাহলে এরকম ভাবে ভাবতে হবে। তাহলে তাপমাত্রা যথাক্রমে কি থিটা 1 এবং থিটা 2, যেখানে আমি কি বলবো যে থিটা 1 কি থিটা 2 এর থেকে বেশি, কারণ কি এদিক থেকে তাপ দিচ্ছি, তাহলে এদিকটাই তো গরম হবে, ঠিক আছে। আচ্ছা, ধরি টি সময় ধরে পৃষ্ঠ গরম করার সময় পৃষ্ঠের দিকে লম্বভাবে প্রবাহিত তাপের পরিমাণ হচ্ছে আমাদের কিউ, তাহলে কতটা তাপ যাচ্ছে, এই যে তাপটা গেল এটা কি আমাদের কিউ, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিজ্ঞানী ফুরিয়ারের সূত্র অনুযায়ী যখন স্থিতাবস্থা চলে আসে তখন এই পরিবাহিত তাপ কিউ সেটা কি হয়, পাতের ক্ষেত্রফলের সমানুপাতিক, তাহলে কি বলবো, কিউ ভ্যারিজাস এ। বলবো দুই পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক, তাহলে কি বলবো, কিউ ভ্যারিজাস তাপমাত্রার পার্থক্য মানে কি থিটা 1 মাইনাস থিটা 2, তাপমাত্রা মানে থিটা 1 বা থিটা 2, তাপমাত্রার পার্থক্য কি থিটা 1 থেকে থিটা 2 বিয়োগ করবো। বলছে তাপ প্রবাহের সমানের সমানুপাতিক, তাহলে কি লিখবো, থিটা ভ্যারিজাস টি, আর বেধের বা দূরত্বের ব্যস্তানুপাতিক, তাহলে কি লিখবো 1/d। তাহলে এখান থেকে আমরা ফর্মুলা কি পেয়েছিলাম, এখান থেকে আমরা ফর্মুলা পেয়েছিলাম যে আমাদের 1 সেকেন্ড, কিউ ইজ ইকুয়াল টু কে থিটা 1 মাইনাস থিটা 2 টি ইন্টু এ ডিভাইডেড বাই ডি। তাহলে এখান থেকে বলো তো কে এর ফর্মুলা কি আসে, কিউ ইন্টু ডি ডিভাইডেড বাই থিটা 1 মাইনাস থিটা 2 ইন্টু এ ইন্টু টি। তাহলে এইটাই হয়ে গেল কি, এইটাই হয়ে গেল হচ্ছে আমাদের, এটাই হয়ে গেল আমাদের তাপের যে পরিবাহিতাঙ্ক তার কিন্তু ফর্মুলা, ঠিক আছে। এটাই হয়ে গেল আমাদের তাপের পরিবাহিতাঙ্কের ফর্মুলা। বোঝা গেল আমার কথাটা? তাহলে আশা করি সব কিছু কিন্তু এই অবধি ক্লিয়ার রয়েছে, ঠিক আছে। আই গেস এভরিথিং ইজ গোয়িং ফাইন। তো চলে আসি আবার, তো এই অবধি আশা করি সমস্ত কিছু তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে একদম, ঠিক আছে। এইবার আমাদেরকে সংজ্ঞা পড়তে হবে, ঠিক আছে। এবার সংজ্ঞা সবাই গড়ে মুখস্থ করে, বাট সংজ্ঞা মুখস্থ করার জিনিস না, বেশিরভাগ সংজ্ঞাই কিন্তু আমরা বুঝে পড়তে পারবো। দেখো আমরা কি বলছি, আমরা বলছি যে এর যে আমরা বলছি যে এর যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা কি, কে ইজ ইকুয়াল টু কি আসলো, কিউ ডি ডিভাইডেড বাই এ থিটা 1 মাইনাস থিটা 2 ইন্টু টি, ঠিক আছে। আগে পরে লেখা হয়েছে হয়তো, সেটা কোনো ম্যাটার না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, তাহলে এটা কি আমাদের ফর্মুলা, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, আমি যদি একটা কাজ করি, আমি যদি ডি কে 1 ধরি, 1 মানে কি একক ধরা, ঠিক আছে, ডি মানে কি বেধ, তাহলে একটা আয়তঘনের বেধ আমি একক ধরলাম। তারপর আমি কি করছি, দেখো যে আয়তঘনের কি কি কম্পোনেন্ট রয়েছে, তাহলে আয়তঘনের নিজস্ব কি আমাদের বেধ রয়েছে, আয়তঘনর ক্ষেত্রফল রয়েছে সেটাকেও আমি একক ধরলাম, আয়তঘন টেম্পারেচার থাকবে, তাহলে দুই প্রান্তের যে তাপমাত্রা তার পার্থক্যটাও থাকবে, তাহলে আমি দুই প্রান্তের পার্থক্যটাও আমি একক ধরলাম, ঠিক আছে। এবং আমাদের যে সময়, সেই সময়টাকেও আমি একক ধরছি, যে কতক্ষণ ধরে আমাদের তাপটা প্রবাহিত হচ্ছে। তাহলে যদি সবকটাই একক হয়ে যায় তাহলে আমার কি আসছে দেখো তো, কে ইজ ইকুয়াল টু কিউ, কিউ এর মতো থাকলো, এটাকে 1 বসিয়ে দিলাম, এটাকেও 1 বসিয়ে দিলাম, এটাকেও 1 বসিয়ে দিলাম, এটাকেও 1 বসিয়ে দিলাম, তাহলে 1 গুণ করা বা ভাগ করার কি কোনো মানে হয়, হয় না। তার মানে কি আসছে, তার মানে আসছে কে ইজ ইকুয়াল টু কিউ, তাই তো। তার মানে আমি লিখতে পারি যে যখন আমি এরকম করছি যে সবাইকে আমি 1 ধরছি, তখন কি হচ্ছে, যখন আমি সবাইকে 1 ধরছি তখন কি হচ্ছে, এটা গিভ মি 1 সেকেন্ড অফ টাইম, ঠিক আছে। আমার সাথে কিছু একটা ভুতুরে কাণ্ড হচ্ছে, বা কেউ আমার পড়ানোর উপর আবার নজর দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, কে ইজ ইকুয়াল টু আমাদের কি আসছে, কিউ আসছে, ঠিক আছে। তাহলে কে ইজ ইকুয়াল টু আমাদের কিউ চলে আসছে, ঠিক আছে। এবার আমাকে একটা কথা বলো, এবার কি তুমি সংখ্যাটা বানাতে পারবে, আমি অলরেডি আগে শিখিয়েছিলাম, দেখো তো বানাতে পারো কিনা, আগে নিজের থেকে ট্রাই করো, তারপর আমার সাথে মেলাও। দেখো আমি বলছি, আমি কি করলাম, একটা আয়তঘনের একক ধরে নিলাম কি বেধ, তাহলে আমি কি বলবো, যে একটি একক বেধ ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, দেখো ক্ষেত্রফল আমি কি 1 ধরেছি, তাহলে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কার ক্ষেত্রে ধরছি, আয়তঘনাকার কথা বলছি, তাহলে আয়তঘনের, তারপর কি ধরছি, দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য একক ধরছি, আয়তঘনের দু প্রান্তের উষ্ণতার পার্থক্য একক হলে একক সময়ে
একক সময়ে যতটা তাপ প্রবাহিত হচ্ছে সেটাই তার তাপ পরিবাহিতাঙ্ক। একক সময়ে প্রবাহিত তাপের পরিমাণ বা তাপ শক্তির পরিমাণ, তাপ শক্তির পরিমাণকে ওই পদার্থের কি বলে, কে বলে। কে মানে কি, কে মানে হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা কি আমি বানাতে পারলাম? আমি কি বলবো, আমি আবার দেখাচ্ছি। আমি বলছি যে একক বেদ বিশিষ্ট ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো আয়তঘনের দু প্রান্তের তাপমাত্রার পার্থক্য একক হলে একক সময়ে যে পরিমাণ তাপ প্রবাহিত হয় তাকেই তার তাপ পরিবাহিতাঙ্ক বলে। বোঝা গেল আমার কথাটা? তাহলে সংজ্ঞা আশা করি একদম ক্লিয়ার হবে। আবার বলছি, একক বেদ ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো আয়তঘনের ক্ষেত্রে তার দু প্রান্তের তাপমাত্রার পার্থক্য যদি একক হয় তাহলে একক সময়ে পরিবাহিত তাপের পরিমাণকেই ওই আয়তঘনের পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে। বোঝা গেল আমার কথাটা? তাহলে এরকম ভাবে কিন্তু আমরা সংজ্ঞা বানিয়ে নিতে পারি, আমাদের মুখস্থ করতে হয় না।